বাবার স্মৃতি আর দোয়াকে পাথেয় করেই নির্বাচনী বৈতরণী পার হতে মাঠে নামলেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার সকালে জুরাইন কবরস্থানে বাবা সাদেক হোসেন খোকার কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাতের মাধ্যমে প্রচারণার প্রথম দিনের সূচনা করেন তিনি। এরপরেই গন্তব্য পুরান ঢাকার অলিগলি। বাংলাবাজার এলাকা থেকে শুরু হয় গণসংযোগ। নেতাকর্মী আর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে ঘুরে দেখলেন ভোটারদের আঙিনা, শুনলেন মানুষের দীর্ঘদিনের জমানো অভিযোগ আর প্রত্যাশার কথা। গ্যাস সংকট এবং যানজট সমস্যা সমাধানের আশ্বাসও দিলেন তিনি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমাদের যে পরিকল্পনা রয়েছে, আমাদের এই অঞ্চলে যে ব্যাপক সমস্যা রয়েছে, আপনারা জানেন যে বর্তমানে গ্যাসের মারাত্মক একটা সংকট চলছে, যার কারণে আমার এখানকার যারা বাসিন্দা তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর বাইরে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে। আমাদের এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে। আমাদের এলাকায় বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ সহ বহুমুখী দূষণের কারণে বসবাসের একেবারে দিন দিন অযোগ্য হয়ে পড়ছে। আমাদের এই এলাকায় অত্যন্ত সংকীর্ণ এবং সরু রাস্তা হওয়ার ফলে এবং অনেক পুরনো ভবন থাকার ফলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। এই সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি। আমাদের এর বাইরে শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে ব্যাপক ব্যবধানের মাধ্যমে প্রার্থীরা বিজয় লাভ করবে। ভোটাররা বলছেন প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং সংকটে যাকে পাশে পাওয়া যায় তাকেই বেছে নেবেন তারা। প্রচারণার প্রথম দিনে ভোটারদের চোখে মুখে ছিল দিন বদলের আকাঙ্ক্ষা। 17 বছর পরে আমরা ভোট দেব, এটা আমাদের কাছে বিশাল আমাদের পাওয়া, এবং আমরা চাই ভবিষ্যতে যেন যে সরকারই আসুক, গণমানুষের সরকার হোক, মানুষের বিপদে যেন পাশে থাকে এবং মানুষের দুর্ভোগে পাশে থাকে। যানজটের সমস্যা, আমাদের এদিকে গ্যাসের সমস্যা, আমাদের এখানে বিদ্যুতের সমস্যা, যে সমস্যা আমরা চাই এই সমস্যার সমাধান হতে। আমরা চাই এমন একটা দল আসুক দেশের জন্য ভালো কাজ করে, মানুষেরও ভালো হইতে হইব, আমাদেরও ভালো হইতে হইব। বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে নির্বাচনী উৎসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার 1981 জন প্রার্থী লড়ছেন চূড়ান্ত লড়াইয়ে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।